আসসালামু আলাইকুম। মাইনকা চিপা কারে কয় সেইটা ট্রাম্পের দেখলে বোঝা যায়। ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে এবং তার রিসেন্ট ভুল সিদ্ধান্ত হচ্ছে এই হরমুজ প্রণালী ডাবল অবরোধ করা। ডাবল কেন বললাম? ইরান অবরোধ করেছে এক পাশ দিয়ে, আবার আমেরিকা অবরোধ করেছে আরেক পাশ দিয়ে। লেটেস্ট খবর হচ্ছে যে আমেরিকার সবচেয়ে কাছের মিত্র সৌদি আরব, সেই সৌদি আরবও আমেরিকার কাছ থেকে দূরে সরে গিয়েছে। সৌদি আরব ট্রাম্পকে বলছে যে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, তা না হলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? সেটা হচ্ছে যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প হরমুজ অবরোধ করে রেখেছে এবং এই হরমুজ দিয়ে আগে ইরান কিন্তু জাহাজ পরিচালনা করতে পারত, অন্য দেশগুলো জাহাজকে আটকে রাখতো। এখন যেহেতু ট্রাম্প অবরোধ করেছে এবং ইরান তাদের জাহাজ আর হরমুজ দিয়ে পরিচালনা করতে পারতেছে না, তেল রপ্তানি করতে পারতেছে না, এই কারণে ইরান ক্ষুব্ধ হয়ে অন্যান্য যেই নৌপথগুলো আছে ওগুলোতে হামলা চালাতে পারে এবং সৌদি আরব ভালো করেই জানে যে ওই নৌপথগুলো ইরানের মিসাইলের রেঞ্জের ভিতরেই আছে। এই কারণে সৌদি আরব বলতেছে ট্রাম্পকে যে ভাই মাপ চাই, তুমি হরমুজ অবরোধ খুলে দাও, তুমি ঝামেলা আর বাড়াইও না। এবং যদি ইরান রাগ হয়ে হরমুজ প্রণালীর বিকল্প অপশন বাব আল মানদেব, সেই বাব আল মানদেব প্রণালী হচ্ছে লোহিত সাগরের সেই প্রণালী এবং সেই লোহিত সাগরের এদিক দিয়ে যায় সুয়েজ খাল দিয়ে ইউরোপে যায়, এদিক দিয়ে আবার হরমুজের বিকল্প হয়ে আবার আরব সাগরে প্রবেশ করে। সুতরাং সবকিছু মিলিয়ে এখন সৌদি আরব ভীষণ চিন্তায় আছে। এখন এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে সৌদি আরব তাদের ওই পাশ দিয়ে একদম পাইপলাইন দিয়ে তারা জেদ্দাতে যেই সমুদ্র বন্দর আছে সেইখান দিয়ে বাব আল মানদেব হয়ে তারা ডেইলি 70 লাখ ব্যারেল তেল বিক্রি করতে পারে। খুব বেশি না, বাট মোটামুটি চলে আর কি। এখন সেটাও যদি ইরান বন্ধ করে দেয় মিসাইল মেরে, তাহলে সৌদি আরবের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সৌদি আরব বুঝে গিয়েছে যে আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারবে না। এই কারণে সৌদি আরব 5 দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে চুক্তি করেছেন যে এখন থেকে ব্রিটেন সৌদি আরবকে নিরাপত্তা দিবে। এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে একটি পত্রিকা চুক্তি আগে হয়ে গিয়েছে, সেহেতু পাকিস্তান কিছু সৈন্য পাঠিয়েছে এবং কিছু যুদ্ধ বিমান পাঠিয়েছে সৌদিকে নিরাপত্তা দেওয়ার জন্য। তার মানে সৌদি বুঝে গিয়েছে যে আমেরিকার দিন শেষ। এখন যদি ইরান এই মিসাইল মেরে সেই লোহিত সাগরের নৌপথ বন্ধ করে দেয়, সেই জেদ্দায় ইয়ানবু বন্দর ধ্বংস করে দেয়, অথবা ইরান সমর্থিত প্রক্সি যোদ্ধা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা কিন্তু এই বাব আল মানদেবের নিকটে অবস্থান করে, তারা যদি এই বাব আল মানদেব দিয়ে যাওয়া সকল জাহাজে হামলা চালায়, হামলা কিন্তু চালিয়েছে, এর আগে চালিয়েছে, আমেরিকা ইংল্যান্ড দমন করতে না পেরে তাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে। যদি তারা হামলা চালায় তাহলে কিন্তু সেই পথ বন্ধ হয়ে যাবে এবং এতে সৌদি আরবের অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই কারণে সৌদি আরব বলতেছে যে মাপ চাই, আমাদেরকে বাঁচাও। এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাদ আজকে ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে এবং সেখানে সৌদি বলেছেন যে আমরা ইরানের বন্ধু হতে চাই এবং আমাদের যত সমস্যা আছে আমরা এগুলোর সমাধান চাই। তাহলে দেখুন সৌদি আরব অলরেডি নত হয়ে গিয়েছে। এবং দেখুন ইসলামাবাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা কিন্তু মূলত ভেস্তে গিয়েছে এই পরমাণু নিয়ে। ইরান বলেছে আমরা পরমাণু কর্মসূচি 5 বছরের জন্য স্থগিত চাই, কিন্তু ট্রাম্প বলেছে যে না 20 বছরের জন্য। এটা নিয়ে মূলত দ্বন্দ্ব। রাশিয়া বলছে ঠিক আছে, ইরান তাদের 460 কেজি ইউরেনিয়াম বা যা আছে তা আমাদের কাছে জমা রাখবে, আমরা এগুলো কাউকে দেব না। তাই তো হয়ে গেল। ট্রাম্প বলতেছে না, আমি রাশিয়াকে বিশ্বাস করি না, এই ইউরেনিয়াম গুলো আমেরিকার কাছেই হস্তান্তর করতে হবে। এটা হচ্ছে গিয়ে সমস্যা। ওদিকে 1974 সালে সৌদি আরবের সঙ্গে আমেরিকার একটা চুক্তি হয় যে এখন থেকে তারা তেল বিক্রি করবে ডলারে, মানে তেল বিক্রি করার যে পেমেন্টটা এটা ডলারে নিবে। এরপর থেকেই ডলারের মূল্য সাঁই করে বাড়তে থাকে। কিন্তু সেই 74 সাল থেকে এই পর্যন্ত এখন বর্তমানে এই পেট্রো ডলার সবচাইতে নিম্ন অবস্থান করতেছে। এবং বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে যখন ইরান টোল আদায় করা শুরু করতেছে এবং সেই টোল নিচ্ছে তারা চীনা মুদ্রা ইউয়ানে, তখন এই পেট্রো ডলারের দাম আরো কমে গিয়েছে, যে ডলার হচ্ছে আমেরিকার প্রাণ। এবং নতুন খবর প্রকাশ, 1974 সালে সৌদির সঙ্গে আমেরিকার যে চুক্তি হয়েছিল যে সৌদি তেল বিক্রি করলে পেমেন্টটা ডলারে নিবে, সেই চুক্তি নাকি সৌদি আরব গোপনে 2 বছর আগেই বাতিল করে। এবং শুধু বাতিলই করেনি তারা, 2023 সালে সৌদি আরব চীনের সঙ্গে $7 বিলিয়ন একটি কারেন্সি সোয়াপ চুক্তি করে, যে সৌদি রিয়াল দিবে এবং দিয়ে তারা চীন থেকে ইউয়ান নিবে, আবার চীন ইউয়ান দিয়ে আবার সৌদি রিয়েল নিবে। এটা 2023 সালে $7 বিলিয়ন চুক্তি হয় সৌদির সঙ্গে। ওদিকে চীনের সঙ্গে $25 বিলিয়ন মুদ্রা বিনিময় করে রাশিয়া। এবং আপনারা জানেন যে
প্রতিটি দেশ তাদের ব্যাংকের রিজার্ভ রাখে ডলারে, আমাদের বাংলাদেশেও আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভগুলো থাকে মার্কিন ডলারে, এবং 25 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় আছে এই রিজার্ভ, মানে বিভিন্ন দেশে যে রিজার্ভ রাখে ডলারে, এটা 25 বছরের মধ্যে সর্বনিম্ন। তাহলে বোঝেন মার্কিন অর্থনীতি কোথায় গিয়ে ঠেকতেছে। এর ভিতর হচ্ছে এই ট্রাম্পের যুদ্ধ, যেই যুদ্ধ 40 দিন করার পরে এখন আবার ট্রাম্প বলতেছে যে প্রথম দফার আলোচনা ভেস্তে গেলেও দ্বিতীয় দফা আমরা আবার আলোচনা করব, আবার যাবে পাকিস্তান, আবার আলোচনায় বসবে। আমাদের গ্রামে একটা কথা আছে যে বিলাই কম দৌড়ানি খেয়ে মান্দার গাছে ওঠে না। মান্দার গাছ চিনেন তো, মান্দার গাছ খুব কাটা কাটা, মান্দার গাছের উপরে উঠলে কিন্তু বিড়ালের শরীর ক্ষত বিক্ষত হয়। তারপরেও বিড়াল মান্দার গাছে ওঠে। কেন ওঠে? অনেক দৌড়ানি খেয়ে কিন্তু বিড়াল মান্দার গাছে ওঠে। এখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছে যে ইংল্যান্ডের যদি তেলের এতই দরকার হয় তাহলে তারা তাদের উত্তর সাগরের খনি থেকে তেল উত্তোলন করলেই পারে, তাই না? ইংল্যান্ডের উত্তর সাগরে সেই স্কটল্যান্ডের আবারদিনের দিকে তেলের খনি আছে, কিন্তু ইংল্যান্ড পরিবেশের কথা চিন্তা করে তেল উত্তোলন করে না, তারা নরওয়ে থেকে তেল কিনে। এখন ট্রাম্প বলতেছে যে নরওয়ে থেকে তোমরা ডাবল দামে তেল কিনো, নিজেদের খনি থেকে তেল উত্তোলন করো না কেন? এখন প্রশ্ন হচ্ছে যে ইংল্যান্ড যদি নরওয়ে থেকে তেল কিনে তাহলে ট্রাম্পের সমস্যা কি? সমস্যা হচ্ছে এই নরওয়েকেও ট্রাম্প সহ্য করতে পারতেছে না, কারণ নরওয়ে সরকার বলতেছে যে এই ট্রাম্পের এই ইরান আক্রমণ এটা একটা অবৈধ যুদ্ধ, এটা ইলিগেল ওয়ার, এবং সম্পূর্ণ দোষ হচ্ছে ট্রাম্পের এবং ইসরায়েলের। এই কারণে ট্রাম্প এখন নরওয়ের উপরও ক্ষিপ্ত, এবং ট্রাম্প আরো বলতেছে যে ইংল্যান্ড যেন নরওয়ের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে জোর করে নরওয়ের তেল ক্ষেত্র দখলে নিয়ে নেয়। মানে ট্রাম্পের অবস্থা কি আপনি দেখেন। ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে অনেকেই সন্দিহান। ওদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছে যে আমেরিকা এই যে হরমুজ দখল করলো, আমরা এটার সঙ্গে নাই, আমরা ট্রাম্পের সঙ্গে এই হরমুজে নাই। ওদিকে আবার ইতালির প্রধানমন্ত্রী বলেছে যে তারা 2006 সালে সম্পাদিত ইসরায়েলের সঙ্গে একটি চুক্তি তারা বাতিল করে দিয়েছে। সেখানে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন নিরাপত্তা, সামরিক অস্ত্র, বিভিন্ন সহযোগিতা সম্প্রসারণের জন্য একটা চুক্তি হয়েছিল 2006 সালে। সেই চুক্তি ইতালি বাতিল করে দিয়েছে। এই ইতালি ছিল ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু তারপরেও তারা এই চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে। এদিকে ইতালির ইংলিশ পত্রিকা লা স্টাম্পা তারা ইতালির সাধারণ জনগণের মাঝে একটা জরিপ করেছে। সেই জরিপে 85% ইতালিয়ান মনে করে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, এবং ইতালির 71% মানুষ মনে করে যে আমেরিকাকে আর বিশ্বাস করা যায় না। ওদিকে একটি ইতালীয় ম্যাগাজিন তারা একটা ছবি ছেপেছে। এই পত্রিকার সাংবাদিক তিনি যুদ্ধ বিধ্বস্ত গাজা একটা ছবি তুলেছেন, যে একটা মুসলিম মহিলা হেঁটে যাচ্ছে আর একজন ইসরায়েলি সেনা দাঁত বের করে হাসছে আর তার ছবি তুলতেছে, এবং এবং ওই ইসরায়েলি সৈন্যের মুখে খুবই ঘৃণা এই মুসলিম মহিলাটার প্রতি। এটা ছাপানোর পরে ইসরায়েল চরম ক্ষিপ্ত। ইতালিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছে যে এটা ইসরায়েলের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ, এবং তিনি তীব্র সমালোচনা করেছেন। ওদিকে ফ্রান্স, পোল্যান্ড, ইতালি, স্পেন, নরওয়ে, জার্মানি এরা সবাই বলতেছে যে আমরা আর আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে নাই, কারণ তারা যে যুদ্ধ করতেছে ইরানের সঙ্গে, এই যুদ্ধ পুরোপুরি অবৈধ বলে আমরা মনে করি। এবং এই সব ইউরোপিয়ান দেশের রাজনীতিবিদদেরকে কিন্তু ইসরায়েল প্রচুর টাকা দিয়েছে, লবিস্ট নিয়োগ করেছে, এখন সেই সব লবিস্ট কাজ করতেছে না। ওদিকে তুরস্কের এক মন্ত্রী বলছে যে ইসরায়েলের সবসময় একজন শত্রুর দরকার হয়, একসময় ছিল ইরান, এখন লেবানন, নেক্সট টার্গেট আমরা, তবে আমরা বসে থাকবো না, যদি ইসরায়েল আমাদের আক্রমণ করে আমরাও সমুচিত জবাব দিয়ে দিব। ওদিকে আল জাজিরা কাতার এবং সৌদি আরবের জনগণের মাঝে একটা জরিপ চালিয়েছে যে আচ্ছা, এই যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ দখল করলো, এতে কি ইরান সারেন্ডার করবে? কাতার এবং সৌদি আরবের 96% মানুষ মনে করে যে ইরান কখনোই সারেন্ডার করবে না। তার মানে কাতার, সৌদির সাধারণ মানুষও কিন্তু ইরানের সমর্থক। অথচ এই কাতার, সৌদি, বাহরাইন, আরব আমিরাতের শাসকরা তারা হচ্ছে আমেরিকার অন্ধ সমর্থক, ইসরায়েলের অন্ধ সমর্থক। তাহলে দেশের নাগরিকরা হচ্ছে এক পক্ষ, সরকার হচ্ছে আরেক পক্ষ। ওদিকে আজকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ তিনি চায়না গিয়েছেন এই ইরান নিয়ে আলোচনা করতে, এবং ইংল্যান্ডের নেতৃত্বে ফ্রান্স, জার্মানি সহ অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো তারা বসতেছে যে যুদ্ধ শেষ হওয়ার পরে কিভাবে আলোচনার মাধ্যমে এই হরমুজ প্রণালী ওপেন করা যায়। তবে তারা বলতেছে আমরা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে নাই, আমরা ইউরোপিয়ান দেশগুলো মিলে ইরানের সঙ্গে আলোচনা করে আমরা একটা সমঝোতা আসার চেষ্টা করব, সেটা শুধু ট্রাম্প যুদ্ধ শেষ করার পরই। ওদিকে ইতালির প্রধানমন্ত্রী মহিলা মেলেনি, তিনি খুব সুন্দরী এবং ট্রাম্প তাকে দেখলেই তার রূপের প্রশংসা করতেন, কিন্তু এখন তিনি খুবই বিরক্ত। যখন ইতালি বলেছে
যে এটা একটা অবৈধ যুদ্ধ, তখন ট্রাম্প বলতেছে যে ইতালির প্রধানমন্ত্রী মেলেনি সে ভীতু, তার সাহস নাই, এই বলে ট্রাম্প তাকে কটাক্ষ করেছে। সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে ট্রাম্প বলতেছে যে আমি হরমুজ অবরোধ করলাম, 15টা জাহাজ পাঠাইলাম, এখান দিয়ে একটা জাহাজও যেতে পারবে না। তখন আমেরিকার যুদ্ধজাহাজের সামনে দিয়ে বুক ফুলিয়ে চীনের মালবাহী জাহাজ রিচ স্টোরি, নাম হচ্ছে রিচ স্টোরি, সে একদম সামনে দিয়ে চলে গিয়েছে। অথচ কিন্তু এই জাহাজের উপর আমেরিকা নিষেধাজ্ঞা আছে। এই চীনা জাহাজ নাম হচ্ছে রিচ স্টোরি, আগে নাম ছিল ফুল স্টোরি, নিষেধাজ্ঞার পর নাম পাল্টিয়ে করেছে রিচ স্টোরি। তারা একদম মার্কিন যুদ্ধজাহাজের সামনে দিয়ে বুক ফুলিয়ে চলে গিয়েছে, আমেরিকা কিছু বলার সাহস পায় নাই। কারণ চীনা জাহাজকে আক্রমণ করলেই আমেরিকা আসলে ওই ভীমরুলের চাকে খোঁচা দিত। আমেরিকা সেই সাহস করে নাই, চীনা জাহাজ একদম হরমুজ পার হয়ে চলে গিয়েছে। এই হচ্ছে গিয়ে সাহস। এদিকে গতকাল ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটা ছবি পোস্ট করেছে, সেখানে তিনি নিজেকে যীশু খ্রিস্ট বলে দাবি করেছেন এবং এটা নিয়ে খ্রিস্টান মহলে পুরো আলোচনা চলতেছে যে তিনি নিজেকে যীশু খ্রিস্ট দাবি করে তিনি আসলে প্রকৃতপক্ষে যীশুকে অপমান করেছেন। ছবিতে ট্রাম্প দেখিয়েছেন যে তিনি যীশু হয়ে একজনের সেবা করতেছেন। এরপর ট্রাম্পের খোদ রিপাবলিকান পার্টির সমর্থকরাই তার সমালোচনা করতেছে যে ট্রাম্প আসলে মানসিক সুস্থ অবস্থায় নাই। তখন পুরো বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ট্রাম্পের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ এনেছেন যে ট্রাম্প নিজেকে যীশু রূপে ধারণ করে তিনি খ্রিস্টান ধর্মকে অপমান করেছেন। তখন ট্রাম্প বলতেছে, আরে না, আমি তো নিজেকে যীশু হিসেবে উপস্থাপন করি নাই, আমি নিজেকে ডাক্তার হিসেবে উপস্থাপন করছি। তখন সবাই বলতেছে যে পৃথিবীর কোন দেশে ডাক্তাররা যিশুর মতো পোশাক পরে লাইট হাতে দাঁড়িয়ে থাকে। ওদিকে সিএনএন তাদের কলামে লিখেছে যে পৃথিবীর কোনো দেশই আর ট্রাম্পের কোনো দাবিকে পাত্তা দিচ্ছে না। ট্রাম্প যাই বলতেছে পৃথিবীর প্রতিটি দেশ এবং যেসব দেশগুলো ট্রাম্পের বন্ধু ছিল তারাও পর্যন্ত ইগনোর করতেছে। এমত অবস্থায় ট্রাম্প আবার বলতেছে যে আমরা ইরানের সঙ্গে আবার আলোচনায় বসবো। কেন রে ভাই আলোচনায় বসবেন? প্রথম দিনের আলোচনা শেষ করে আপনারা চলে আসলেন, আপনাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ হুইটকফ এবং আপনার জামাতা জেরার্ড কুশনার তারা হনহন করে চলে আসলেন। এখন কেন আবার দ্বিতীয়বারের মতো আলোচনায় বসার প্রয়োজন হলো? কারণ হচ্ছে রয়টার্স বলেছে যে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা বলেছে যে যদি আর 2 সপ্তাহ হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে সমস্ত বিশ্ব রিসিশনে পড়ে যাবে। অলরেডি আমাদের বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আজকে বন্ধ হয়ে গিয়েছে। মূলত যুদ্ধ শুরুর দিন থেকেই ইরানের টার্গেট ছিল আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব যাতে অন্যান্য দেশগুলো তেল না পেয়ে ট্রাম্পকে চাপ দেয়। এখন গতকাল ট্রাম্প আবার নিজেই হরমুজ প্রণালী বন্ধ করে ওই ইরানকে সুবিধাজনক অবস্থায় নিয়ে গেল। ইরান তো এটাই চায়, এখন হয়েছেও তাই। এখন সমস্ত বিশ্ব ট্রাম্পকে চাপ দিচ্ছে যে তুমি ইরানের সঙ্গে সমঝোতায় বসো। এই কারণে ট্রাম্প আবার দ্বিতীয়বারের মতো আলোচনায় বসতে চায়। একটা কথা আছে না বাংলায়, যে গাধায় পানি খায় তবে ঘোলা কইরা খায়, ট্রাম্পও এরকম পানি ঘোলা কইরা খাইতেছে। তাহলে দেখুন, পুরো ইউরোপ ছিল আমেরিকার বন্ধু, সেই পুরো ইউরোপ আজকে ট্রাম্পকে ছাড়াই মিটিং করতেছে। পুরো আরব ছিল আমেরিকার বন্ধু, সেই আরব দেশগুলোর ভিতরে ওমান, কাতার এবং সৌদি আরব তারা আসলে ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং তারা ইরানের সঙ্গে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। আজকে ট্রাম্পের পাশে কেউ নাই, আজকে আমেরিকার পাশে কেউ নাই। যেই ট্রাম্প বলেছে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবে, যেই ট্রাম্প বলেছে আজকে রাতেই পুরো ইরানি সভ্যতা মৃত্যুবরণ করবে, সেই ট্রাম্পের পাশে এখন কেউ নাই। অথচ ইরান কিন্তু তাদের যে $270 বিলিয়ন নষ্ট হয়েছে ইরানে প্রায় 13,000 বোম ফেলা হয়েছে। ইরান খুব দ্রুতই এগুলো রিপেয়ার করার চেষ্টা করতেছে। অলরেডি রাস্তাঘাট রিপেয়ার করছে, যে ব্রিজটা ধ্বংস করছে সেই ব্রিজটাকে রিপেয়ার করে আবার খুলেও দিছে, চেষ্টা করতেছে ইরান যতটুকু সম্ভব। যুদ্ধ শেষ হবে, আমেরিকাও বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে, সমস্ত বিশ্বে আবার শান্তি আসবে। কিন্তু একটা জিনিস আর কখনোই ফিরে আসবে না, সেটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। এই পৃথিবী থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এই ইরান যুদ্ধের মাধ্যমেই চিরতরে বিদায় নেবে। অনেক ধন্যবাদ দর্শক, মতামত জানতে চাই, ভালো থাকবেন।